এদিকে একদিকে আপনাদের দেখালাম দিল্লিতে বঙ্গভবনের বাইরে আজও কিন্তু দিল্লি পুলিশের তৎপরতা, আর অন্যদিকে গতকালই ডিসিপি পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে ব্যারাকপুর থেকে 22 জনের প্রতিনিধি দল, রাজ্য পুলিশের প্রতিনিধি দল যারা র্যাফ, তারা পৌঁছে গিয়েছেন, যার মধ্যে 11 জন মহিলা রয়েছেন আর 11 জন পুরুষ পুলিশ কর্মী রয়েছেন। আর এ নিয়ে কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। উনি তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছুটা ওয়েট হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু নেই। আর যে বড় খবর পাওয়া যাচ্ছে যে এসআইআর এর বিরোধিতা করে এবং জাতীয় নির্বাচন কমিশন ও সিইও দপ্তরের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার সুপ্রিম কোর্টে যে মামলা করেছিলেন, আগামীকাল সেই মামলার শুনানি হতে পারে এবং সেই শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে পারেন, অর্থাৎ কালো কোট পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামীকাল দেখা যেতে পারে। তবে আইনজীবী নয়, তিনি সাধারণ মানুষ হিসাবেই এই সওয়ালে অংশ নিতে পারেন। আগেই কিন্তু এই ইঙ্গিত তিনি দিয়েছিলেন। কথা বলবো সরাসরি আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আশাবুল, এই সম্ভাবনা কতটা প্রবল, কি খবর পাওয়া যাচ্ছে? দেখো, সম্ভাবনা খুবই প্রবল, এবং যে দুটি কারণে প্রবল সেটা তোমাকে কিছুক্ষণ আগে বললাম, আবার জানিয়ে দিচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তাদের বিরুদ্ধে যে মামলা করেছেন, সুপ্রিম কোর্টে সেই মামলা নথিভুক্ত হয়েছে, এবং নথিভুক্ত যেহেতু হয়েছে ফলে কালকে সেই মামলার শুনানি হতে পারে। এমনিতেই তৃণমূলের পক্ষ থেকে ইতিমধ্যেই এসআইআর এর বিরোধিতা করে যে মামলা করা হয়েছে, ডেরেক ওব্রায়ান, দোলা সেন এবং মহুয়া মৈত্র তারা যে মামলাটা করেছেন, কালকে সেই মামলার এমনিতেই শুনানি হয়েছে। ফলে সেই মামলাটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মামলা, যেহেতু সেটা নথিভুক্ত হয়েছে, ফলে সেই মামলা ক্লাবও করে দেওয়া হতে পারে। এবং সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু একজন ভিভিআইপি, তিনি জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পান, সেই কারণে তিনি যদি সুপ্রিম কোর্টে যান, একটি নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র লাগে, সেই ছাড়পত্র সুপ্রিম কোর্টের তরফে দিয়ে দেওয়া হয়েছে। ফলে সেই ছাড়পত্র যেহেতু তিনি পেয়ে গেছেন, ফলে মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই, কোনো আইনগত সমস্যা নেই। তিনি যেতে পারেন, সেখানে শুনানিতে উপস্থিত থাকতে পারেন, এবং তিনি যদি চান সেক্ষেত্রে তিনি সওয়ালও করতে পারেন। তুমি জানো, ইতিমধ্যেই বারবারই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এসআইআর নিয়ে রাজ্যের মানুষের প্রতি যে অবিচার করা হচ্ছে, যে হয়রানি করা হচ্ছে, যেভাবে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে, কমিশনের বিরুদ্ধে তিনি সওয়াল করতে চান। একজন সাধারণ মানুষ হিসাবে তিনি সেই সওয়ালটা করতে চান। ফলে মনে করা হচ্ছে যে সব কিছু ঠিকঠাক থাকলে কালকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা যাবে তিনি সুপ্রিম কোর্টে তিনি এসআইআরের বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে যে তিনি যে মামলাটা করেছেন, সেই মামলা নিয়ে তিনি সওয়াল করতে পারেন। এবং কারণ আইনজীবী হিসাবে তিনি সওয়াল করতে পারবেন না একটি কারণে, কারণ সুপ্রিম কোর্টে আইনজীবী হিসাবে সওয়াল করতে গেলে মুখ্যমন্ত্রী যদিও আইনজীবী হলেও সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে তারাই সওয়াল করতে পারেন আইনজীবী হিসাবে যাদের নাম সুপ্রিম কোর্টের তালিকায় নথিভুক্ত আছে অ্যাডভোকেট হিসাবে। ফলে মুখ্যমন্ত্রী সেখানে একজন আইনজীবী হিসাবে সওয়াল করতে পারবেন না, যেটা তিনি বারবারই বলেছেন সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে তিনি সুপ্রিম কোর্টে সওয়াল করতে চান। সেই সাধারণভাবেই তিনি সেই সওয়ালটা করতে পারবেন, যেহেতু তার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র তিনি পেয়ে গেছেন। সুপ্রিম কোর্টে যাওয়ায় তার কোনো অসুবিধা নেই, সেখানে তিনি উপস্থিত থাকতে পারেন। এবং ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটি করেছেন আমাদের জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, সেই মামলাটি নথিভুক্ত হয়েছে, তার শুনানি কালকে হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সব কিছু ঠিকঠাক থাকলে কালকে কার্যত নজিরবিহীনভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সুপ্রিম কোর্টে দেখা যাবে এবং তিনি সওয়াল সঙ্গে থাকো। মমতা বন্দ্যোপাধ্যায় 5ই জানুয়ারি ঠিক কি বলেছিলেন দেখুন। দরকার হলে আমিও সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে আমি প্লিড করব, আমি মানুষের হয়ে কথা বলবো। আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী হিসেবে নন, সাধারণ মানুষ হিসেবেই তিনি তো আদালতে দাঁড়িয়ে অন্য মানুষদের যে ধরনের অসুবিধার মুখে পড়তে হচ্ছে, হেনস্থা হয়রানির মুখে পড়তে হচ্ছে এসআইআর এর জন্য, সে কথা তো বলতেই পারেন। 5ই জানুয়ারি কিন্তু ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন
যে আদালতে দাঁড়িয়ে তিনি সওয়াল করতেই পারেন। আর গত রবিবার কিন্তু সুপ্রিম কোর্টে মামলা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় নির্বাচন কমিশন এবং পশ্চিমবঙ্গে যে নির্বাচনী দপ্তর রয়েছে তার বিরুদ্ধে, সিইও দপ্তরের বিরুদ্ধে। আর তারই শুনানি রয়েছে আগামীকাল। এর আগে ডেরেক ওব্রায়েন, দোলা সেনরা যে মামলা করেছিলেন এসআইআর এর বিরোধিতা করে, সেই মামলার শুনানি রয়েছে আগামীকাল এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার করা মামলার শুনানিও আগামীকালই হবে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে সওয়ালে অংশ নিতে পারেন সেই সম্ভাবনা কিন্তু প্রবল হচ্ছে। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আশাবুল, ইঙ্গিত কিন্তু মিলেছিল 5ই জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় শুধু নন, এর আগে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা দেখেছিলাম আদালতে মামলা হয়েছিল এবং তারই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় রবিবার পৃথক একটি মামলা করলেন নিজে জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের ঠিক আগে, জানিয়ে একেবারে বিরোধীরা তারা সুর চড়িয়েছিল। আর সেই মামলার শুনানিতে আগামীকাল স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি উপস্থিত থাকতে পারেন। কুসুমিতা, একদমই যেটা বিষয় ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় যে মামলাটা করেছেন জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে, সেই মামলাটা সুপ্রিম কোর্টের তালিকায় নথিভুক্ত হয় কিনা তার জন্য কাল অবধি অপেক্ষা ছিল সকলের। কিন্তু আজকে জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটা সেটা কিন্তু সুপ্রিম কোর্টের তালিকায় নথিভুক্ত হয়েছে এবং ইতিমধ্যেই যে তৃণমূলের যে মামলাটা, সেই মামলাটার শুনানি একমুস্ত হয়ে গেছে। আগামীকাল সেই মামলার শুনানি হবে। ফলে মনে করা হচ্ছে যে ওই মামলাটির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলাটি সেটা ক্লাব করে দেওয়া হতে পারে। এবং সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে ভিভিআইপি, যেহেতু মুখ্যমন্ত্রী তিনি Z+ ক্যাটাগরি নিরাপত্তা পান, সেই কারণে সুপ্রিম কোর্টে যেতে গেলে তাকে আগে ছাড়পত্র লাগবে, নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র লাগবে। সেই নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ তারা দিয়ে দিয়েছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে যাওয়ার ক্ষেত্রে আর কোনো অসুবিধা নেই। তিনি সেখানে শুনানিতে তিনি উপস্থিত থাকতে পারেন, যেহেতু তার নিরাপত্তা সংক্রান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে এবং যেহেতু মুখ্যমন্ত্রী নিজেই এর আগে একাধিকবার 5ই জানুয়ারি যেমন বলেছেন, তার আগেও একাধিক জায়গায় তিনি একাধিকবার বিভিন্ন জনসভাতেও তো বলেছেন যে এসআইআর নিয়ে যেভাবে রাজ্যের মানুষের প্রতি অবিচার করা হচ্ছে, যেভাবে তাদের হয়রানি করা হচ্ছে, যেভাবে 150 জনের মানুষের মৃত্যু ঘটেছে এসআইআর নিয়ে আতঙ্কের কারণে, এবং বহু মানুষের নাম বাদ দেওয়ার একটা আশঙ্কা দেখা দিয়েছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে, এবং মাইক্রো অবজারভার, যেটা কালকেও তিনি আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে গিয়ে তিনি সওয়াল করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।